কোরআনে একটি জাতির উল্লেখ আছে, কওমে সামুদ। এটি এমন এক জাতি ছিল যাদের আল্লাহ অশেষ শক্তি, প্রজ্ঞা ও খ্যাতি দ্বারা সম্মানিত করেছিলেন। এর আগে কওমে আদ ছিল, কিন্তু সামুদেরা তাদের চেয়েও বেশি খ্যাতি ও গৌরব অর্জন করেছিল। বলা হয়ে থাকে প্রায় ৩ থেকে ৪ হাজার বছর আগে তারা হিজাজ অঞ্চলে বসবাস করত, যেটিকে এখন মাদাইন সালেহ বলা হয় এবং যা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। তারা পাহাড় কেটে ঘর বানাত, এমন ঘর যেগুলো আজও পৃথিবীর রহস্যময় আশ্চর্যের মধ্যে গণ্য। ইতিহাস সাক্ষী, এই জাতি জ্ঞান, ক্ষমতা ও স্থাপত্যকলা সবকিছুতেই অতুলনীয় ছিল। আল্লাহ তাদের দিয়েছিলেন সব রকমের নিয়ামত, খোলা আকাশ, মিষ্টি পানি, ফলের বাগান, আরামদায়ক জীবন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বস্তু পূজার মধ্যে লিপ্ত হয়ে পড়ে। তখন আল্লাহ তাদের সৎ পথে ফেরানোর জন্য পাঠালেন হযরত সালেহ আলাইহিস সালামকে। তিনি তাদের তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু তারা উপহাস করে বলল, তুমি যদি সত্য নবী হও তাহলে পাহাড় ফেটে একটা জীবন্ত উটনি বের করে দেখাও। আল্লাহর কুদরাত কাজ করল, পাহাড় ফেটে বের হয়ে এলো এক বিশাল উটনি। সালেহ আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহর একটি নিদর্শন, একে কষ্ট দিও না, নয়তো আল্লাহর আযাব তোমাদের উপর নেমে আসবে। কিন্তু তাদের হৃদয়ে অহংকার ও গর্ব এতটাই ভর করে ফেলে, তারা আর আল্লাহর ভয় রাখেনি, তার কুদরতের কোনো মর্যাদা দেয়নি। অহংকারে অন্ধ হয়ে তারা এই আল্লাহর নিদর্শনকে অস্বীকার করল এবং সেই পবিত্র উটনিটিকে হত্যা করল। এরপরই নামল আল্লাহর গজব, এক ভয়ঙ্কর চিৎকার যেন আকাশ বিদীর্ণ করে নামল। এমন আযাব এলো যে তাদের দেহ চৌচির হয়ে গেল, সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, না কোনো আওয়াজ, না কোনো নড়াচড়া, শুধু আল্লাহর গজব। পুরো জাতি ধ্বংস হয়ে গেল, কিছুই অবশিষ্ট রইল না। তাদের সেই বাড়িগুলো আজ শুধু একটা ধ্বংসস্তূপ, আর তাদের মুখবয়ব ইতিহাসের বালির নিচে চিরতরে হারিয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সক্ষম।